নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা ভিন্ন স্বাদের পিঠা। সামান্য কিছু কলাইয়ের ডাল দিয়ে আমি এই পিঠাটা আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন পিঠাটা শুরু করা যাক। তো পিঠার প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি 3 থেকে 4 ঘন্টা। ভিজানো হয়ে গেলে আমি এখন একটা ব্লেন্ডারে খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সফট একটা পেস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে এই ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। এই পিঠাটা খেতে অনেক বেশি রসালো হয়, তাই এই পিঠাটার নাম রসমঞ্জুরি। একদম রসে টসটসা থাকে এই পিঠাটা। তো আমি অফ ক্যামেরায় 2 টেবিল চামচ পরিমাণ সুজি, তাও 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন ঠিক এতটুকু পরিমাণ হয়েছে সুজিটা ভিজে। আর আমি এখানে 2 কাপ দুধের ছানা কেটে রেখেছি এবং ছানাটা খুব ভালোভাবে মথে নিয়েছি, একদম সফট করে নিয়েছি। আর ওই ছানাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু মিষ্টির মধ্যে যে নোনতা ভাবটা থাকতে হয় ওই পরিমাণেই আমি লবণ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন জল দিয়ে আমি খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। আর এখানে আমি নিয়ে নিয়েছি তালের গুড়। আপনারা চাইলে আখের গুঁড়ো নিতে পারেন, আবার পাটালি গুঁড়ো নিতে পারেন। তো তালের গুড়টা আমি খুব ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন সেই তালের গুড়ের জলটা আমি জাল দিয়ে নিচ্ছি। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র জলটা ফুটে এসে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমার জলটা ফুটে গিয়েছে, এখন আমি 1 থেকে 2 মিনিট আবার একটু ফুটিয়ে নিয়েছি। ঠিক এতটুকুই, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, যেহেতু পিঠাটা ডুবো তেলেই ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা আমি সামান্য একটু দিয়ে চেক করে নিয়েছিলাম। যেহেতু দেখতেই পাচ্ছি ওখানে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই বুদবুদ আকার হয়ে এসেছে, তার মানে তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠা ছোট ছোট আকৃতি করে দিয়ে দিচ্ছি। এটা একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালোভাবে যে তালের রসের গুড়টা আছে ওটা পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এখন আমি একদম হালকা আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই যে বাদামি রঙের করে ভেজে নিয়েছি। আমি খুব বেশি গাঢ় করে ভাজবো না, ঠিক এরকমই ভাজবো। এবং আমি এখন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তেলটা খুব ভালোভাবে ঝরে গেলে এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিব সেই তালের রসের মধ্যে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা আস্তে আস্তে ভেজে নিব। আজকের ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো দেখতেই পেলেন আমার সবগুলো পিঠা একদমই ভাজা শেষ। এখন আমি সবগুলো পিঠা তালের রসের মধ্যে জাল দিয়ে নিব আরও 5 মিনিট। এতে করে দেখা যাবে খুব ভালোভাবে পিঠাগুলোর মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন আমি আলাদা একটা বাটিতে সবগুলো পিঠা নিয়ে নিলাম আর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি দুধটা খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।